আমার নাম বিপুলে, আমি চলে আসলাম ফের আবার নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো আজকে আমি বলবো হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া লিমিটেড এই ব্যাংকটার ব্যাপারে। কারণ এই ব্যাংকটা রিসেন্টলি ডিভিডেন্ড অ্যানাউন্সমেন্ট করেছে, আর কত টাকা প্রতি শেয়ারে ডিভিডেন্ড দিতে চলেছে, ডিভিডেন্ডের এক্স ডেট কবে রেখেছে, তো এই সব বিষয়ে আর কি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। তো চলো বেশি না দেরি করে ভিডিওটা শুরু করা যাক। তো দেখতে পাচ্ছ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া লিমিটেড, এই ব্যাংকটার কারেন্ট স্টক শেয়ার প্রাইস চলছে হচ্ছে 970 টাকা 10 পয়সা, আর একদিনে হচ্ছে ক্রাশ হয়েছে 0.46%। তো দেখতে পাচ্ছি 4 টাকা 50 পয়সা আর কি। আর এর 52 উইক লো হচ্ছে 779 টাকা, 52 উইক হাই হচ্ছে 1234 টাকা। ঠিক আছে, একটু ফান্ডামেন্টালসটা একটু বলে দেওয়ার চেষ্টা করব সংক্ষেপে। তো এই ব্যাংকটার মার্কেট ক্যাপ দেখতেই পাচ্ছ 8,99,708 করোড়। ঠিক আছে, আর পিই রেশিও হচ্ছে 10.38, আর ইন্ডাস্ট্রি পিই হচ্ছে 12.55। তো পিই রেশিও কিন্তু সব ব্যাংকেরই কম আছে, দেখতে পাচ্ছ ইন্ডাস্ট্রি পিই রেশিও যেটা আছে সেটাও কিন্তু অনেক কম, আর এই ব্যাংকটার পিই রেশিওটাও কিন্তু কমই আছে। ঠিক আছে, ডেট টু ইকুইটি মানে ঋণ দেখতে পাচ্ছি একদম নাই। আর আরও এই রিটার্ন অন ইকুইটি পার্সেন্টেজ হিসাবে আর কি শেয়ার হোল্ডারদের কত পার্সেন্ট রিটার্ন কামাই করে দিয়েছে এই ব্যাংকটা। ঠিক আছে, তো দেখতে পাচ্ছি 14.25%, ও মোটামুটি ধরে রাখা হচ্ছে 14.5%। আর হচ্ছে ইপিএস আর্নিং পার শেয়ার মানে প্রতি শেয়ারে এই ব্যাংকটা কত টাকা কামাই করে দিয়েছে, 93 টাকা 89 পয়সা। আর এই ব্যাংকটার ফেসগুলো দেখতে পাচ্ছ এক। তো এখন আমরা দেখে নেব যে এই ব্যাংকটা কত টাকা প্রতি শেয়ারে ডিভিডেন্ড দিতে চলেছে। তো দেখতে পাচ্ছি এই ব্যাংকটা ডিভিডেন্ড অ্যানাউন্সমেন্ট করেছে হচ্ছে 17 টাকা 35 পয়সা প্রতি শেয়ারে। ঠিক আছে, আর ডিভিডেন্ডের এক্স ডেট রেখেছে হচ্ছে 15 মে 2026, রেকর্ড ডেট রেখেছে হচ্ছে 16 মে 2026। আর অ্যানাউন্স করেছে হচ্ছে এই ব্যাংকটা ডিভিডেন্ড যেটা অ্যানাউন্স করেছে সেই তারিখটা হলো 8 মে 2026। তো যাই বা হোক, আপনারা যদি কেউ এই ব্যাংকটার মধ্যে ইনভেস্টমেন্ট করতে চান তাহলে অবশ্যই ভালো করে আগে জেনে নেবেন। ঠিক আছে, তারপরে ইনভেস্টমেন্ট করার ইচ্ছা হলে করবেন, নাহলে অ্যাভয়েড করবেন। কারণ শেয়ার মার্কেটে এই ধরনের ব্যাংক অনেকগুলো লিস্টেড আছে, এটাতেই যে ইনভেস্টমেন্ট করতে হবে তার কোনো মানে নেই। তো যাই বা হোক, আমার এই ভিডিওটাকে কেউ ইনভেস্টমেন্ট টিপস হিসেবে নেবেন না, জাস্ট এটাকে ইনফরমেশন হিসাবে নেবেন। আর হ্যাঁ, আপনারা যদি রোজ দিন এই ধরনের মানে স্টক মার্কেট রিলেটেড ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ, ফের দেখা হবে আরও নতুন একটি ভিডিওতে।